হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এটা গত রবিবারের ব্লগ। সেই দিন আমি গেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে, যিনি কিনা জীবন্ত কালী নামে পরিচিত। এই যে দেখো, সকালবেলা উঠে একদম রেডি হয়ে নিয়েছি। তখন মোটামুটি ওই 9টা সাড়ে 9টা বাজছিল। পৌঁছে গেলাম সুকিয়া স্ট্রিট, যেখানে আছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। ঠিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশের গলিতেই এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। বাস থেকে নামার সাথে সাথেই এই ডালার দোকানগুলো চোখে পড়বে। এমনকি কন্ট্রাক্টর নিজেও হেল্প করে দেয় এই মন্দিরে যাওয়ার জন্য। তিনি ঠিকঠাক স্টপেজে সবাইকেই নামিয়ে দেন। এই হচ্ছে আমাদের মা জীবন্ত কালী শ্যামসুন্দরী মা। এখানে পরপর লাইন দিয়ে ছোট বড় প্রচুর ডালার দোকান আছে। আর মায়ের মন্দিরের গলিটা খুবই সরু। সেখানকার ডালার দোকান থেকেই কিনে নিলাম পুজোর সামগ্রী। পুজোর সামগ্রী হিসেবে ছিল ধূপ, মোমবাতি, চাল, কলা, চকলেট আর ফ্রুটি। এখানে মা ছোট কন্যা সন্তান রূপে পূজিতা হন, সেই জন্য মাকে সবাই ভালোবেসে চকলেট, ফ্রুটি এগুলো দিয়ে থাকেন পুজো হিসেবে। আর মায়ের প্রধান পুজোতে চাল আর কলাই নাকি নিবেদন করতে হয়। আমি তোমাদের সময়সীমা জানিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও যারা যারা যেতে ইচ্ছুক আছো। তারপরে প্রবেশ করলাম মায়ের মন্দিরে। এখানে ডালা নিয়ে প্রবেশ করার দরকার নেই। মায়ের মন্দিরের আগেই একটা ঘরে পুজো, নাম, গোত্র, দক্ষিণা সমেত জমা নিয়ে নেওয়া হয়। তোমরা এখানে ধূপ মোমবাতি দিতে পারবে না। তোমাদের মন্দিরের বাইরে থেকেই ধূপ মোমবাতি দেখিয়ে সেখানেই ধূপ মোমবাতি রেখে দিতে হবে। এই হলো আমাদের সেই জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মা। মাকে সামনে থেকে দেখার পর মন যেন জুড়িয়ে গেল। এতদিন ধরে মায়ের প্রচুর ফটো দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু এভাবে সামনে থেকে দেখে সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠল। পাশের ঘরেই ছিলেন ভোলা মহেশ্বর। ক্রমাগত ভিড় বাড়ছিল আর জায়গাও খুব ছোট বলে তাড়াতাড়ি করে বাবাকে দর্শন করে আর মাকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। যখন আমরা ভেতরে গেছিলাম তখন এত মানুষ এখানে ছিলেন না। আমরা বেরিয়ে আসার পর দেখলাম এখানে মানুষের ঢল নেমে গেছে, প্রচুর লম্বা লাইন হয়ে গেছে। সামনের দোকান থেকে আমি, বাবা, মা চা খেলাম, বিস্কুট খেলাম এবং ওনার সাথে গল্প করে জানলাম এখানে এরকম মানুষের ঢল নামে রোজ দুপুর 2টোর পর অন্নপ্রসাদও পাওয়া যায় মায়ের মন্দির থেকে। সেটা সবাইকে বিনামূল্যেই প্রদান করা হয়। ওখান থেকে আমার মা মায়ের একটি ফটো কিনে এনেছিল বাড়িতে রাখবে বলে। তারপর রাস্তা পেরিয়ে দেখি এনারা সবাই রাস্তা জুড়ে বসেছিল, তাই বাবার মা মিলে তাদের বিস্কুটও খাইয়েছে। আমি গুঁতো খাওয়ার ভয়ে আর যাইনি সেদিকে। তারপর কি খুব খিদে পেয়ে গেল, তাই বাবা আর মা আমি চলে গেলাম এই দোকানে। এখানে গরম গরম কচুরি ভাজছিল। আহা হা হা, সকালে পুজো দিয়ে এরকম গরম গরম কচুরি আর আলুর তরকারি যেন উপাদেয় খাবার, মন জুড়িয়ে গেল। শ্যামসুন্দরী মাকে দর্শন করে আলাদাই শান্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে পাশে থেকো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ ভালো থেকো, বাই।